27 ঘন্টা 33 মিনিট জার্নি করার পর আমরা চলে এলাম চেন্নাইয়ে। এখন বাজে 4:20। চেন্নাই সেন্ট্রাল স্টেশনে নেমে চেন্নাই এগমোর স্টেশনে যেতে হবে। এগমোর স্টেশন থেকে পন্ডিচেরি যাওয়ার ডাইরেক্ট ট্রেন আছে। এখানে একটা প্রিপেড ট্যাক্সি বুথ আছে, অটো করেও পৌঁছাতে পারি। অটোতে জিজ্ঞেস করি। चेन्नई एगमोर स्टेशन 2 आदमी एक छोटा बच्चा 185 pay to driver okay சரல்னால வந்தவன அவன் தான் போகணும். இல்லப்பா அங்க இருக்க பிரச்சனை மண்ணாங்கட்டி யார் வந்தீங்க? அதாவது பெரிய ரெடி வேற அடிச்சு வச்சுக்கிறேன். இங்க வேற புரிதா இல்லையா? வண்டியை பார்க்கல, வண்டி சைடு தெரியல. Pay to driver এগমোর স্টেশন। தெரியல। এই যে আমাদের অটো, টাকা কিন্তু অটো আলাকেই পে করতে হবে। পদুচেরি যাব, কিন্তু কলকাতা থেকে পদুচেরি মাত্র একটাই ডাইরেক্ট ট্রেন, যেটা হাওড়া থেকে সপ্তাহে মাত্র একদিন প্রতি রবিবার রাত 11:20 ছাড়ে। তাই বেস্ট হলো কলকাতা থেকে প্রথমে চেন্নাই আসা। আগের পর্বে দেখেছো আমাদের হাওড়া থেকে চেন্নাই পর্যন্ত চেন্নাই মেলে 28 ঘন্টা ট্রেন জার্নি। এবার চেন্নাই সেন্ট্রাল স্টেশন থেকে যাচ্ছি চেন্নাই এগমোর স্টেশনে। এক্সপেন্সিভ আছে চেন্নাই, রাস্তাঘাট কিন্তু দারুণ। চেন্নাই এগমোর স্টেশন থেকেই আমাদের পরবর্তী ট্রেন। আমরা ট্রেন জার্নি করেই যাচ্ছি পদুচেরি। তোমরা চাইলে বাসে করেও আসতে পারো পদুচেরি, সেক্ষেত্রেও সময় লাগবে ওই 4 ঘন্টায়। চেন্নাই সেন্ট্রাল স্টেশন থেকে চেন্নাই এগমোর স্টেশনের ডিস্টেন্স প্রায় 3 কিলোমিটার। অটো বা বাসে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। আমরা চেন্নাই সেন্ট্রাল স্টেশন থেকে চেন্নাই এগমোরে আসলাম। ওখান থেকে প্রিপেড অটো বুক করেছিলাম। প্রিপেড অটো 185 টাকা নিল, মনে হয় একটু বেশি নিয়েছে, কিন্তু যেহেতু লাগেজ আছে, বাচ্চা আছে, তাই অটোতে করে চলে এলাম। তোমরা চাইলে 50 টাকার মধ্যেই কিন্তু চেন্নাই সেন্ট্রাল থেকে এগমোরে আসতে পারো। ট্রেন চেন্নাই সেন্ট্রাল থেকে বের হয়ে একটুখানি হেঁটে চেন্নাই পার্ক স্টেশনে যেতে হবে। চেন্নাই পার্ক স্টেশন থেকে ট্রেন ধরে চেন্নাই এগমোর স্টেশনে আসতে পারবে, সেটা খুব কম খরচের মধ্যে হয়ে যাবে। এগমোর স্টেশনে এসি এক্সিকিউটিভ লঞ্চ আছে, প্ল্যাটফর্ম 4 নম্বর প্ল্যাটফর্মে 50 টাকা করে, আবার নন এসিও আছে। আমরা ধরবো কাছেগুড়া পদুচেরি এক্সপ্রেস। ট্রেনটা 7:15 ছাড়ার কথা, কিন্তু ট্রেনটা লেটে চলছে, 7:41 হয়ে যাবে দেখাচ্ছে। ট্রেনটা হায়দ্রাবাদের কাছেগুড়া থেকে ছাড়ছে, চেন্নাই এগমোর হয়ে পদুচেরি যাবে। চেন্নাই এগমোর স্টেশনটাও কিন্তু অনেক বড় স্টেশন। এখানে খাবার, জল, এমনি ব্রেকফাস্ট করার জায়গা আছে। তোমরা পারলে এখান থেকে ব্রেকফাস্ট করেও ট্রেনে উঠতে পারো। চেন্নাই এগমোর স্টেশনটা কিন্তু অনেক বড় স্টেশন। এখানে 11টা প্ল্যাটফর্ম আছে, এক্সিকিউটিভ লঞ্চ আছে, এসি ওয়েটিং হল আছে, আবার নন এসি ওয়েটিং হলও আছে। আমরা এসি ওয়েটিং হল থেকে টয়লেট করলাম, 20 টাকা নিল, আমি আর আমার মেয়ে। আর এখানে এক্সিকিউটিভ লঞ্চও আছে, টাইম থাকলে তোমরা ওখানে রেস্ট করতে পারবে। আর স্টেশনটা অনেক বড়, এখানে চা, কফি, ব্রেকফাস্ট সবই পাওয়া যাচ্ছে। আমি ভেবেছিলাম ভোরবেলা ট্রেন থেকে নামলে ঠান্ডা লাগবে, কিন্তু ঠান্ডা লাগছে না, গরমই আছে ওয়েদার। এখন সকাল 7:30, ট্রেন ঢুকছে চেন্নাই এগমোর থেকে পদুচেরি। তো চলো আর দেরি না করে ট্রেনে চটপট উঠে পড়ি। এখন উঠে পড়লাম কাছেগুড়া পদুচেরি এক্সপ্রেসে, সোজা যাব পদুচেরিতে। ট্রেনটা আধা ঘন্টা লেট আছে। ভোরের আলোয় তামিলনাড়ুর বুক চিরে এই ট্রেন জার্নি যে কতটা সুন্দর হতে চলেছে সেটাই আজ তোমাদের দেখাবো। থার্ড এসিতে আছি, এখানে কিন্তু বেডরোল দিয়ে দিয়েছে,
বালিশ, কম্বল, দুটো চাদর সবই দিয়ে দিয়েছে। দূরে দেখা যাচ্ছে সবুজ পাহাড়, চাষের জমি, খোলা মাঠ, বাড়িঘর, কলকারখানা। চেন্নাই এগমোর থেকে পদুচেরি পর্যন্ত এই ট্রেনটা মাত্র 5টা স্টেশনে দাঁড়াবে। আমাদের সময় লাগবে 4 ঘন্টা। ট্রেন আর ট্রেনের টয়লেট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই ট্রেনে স্লিপার ক্লাসের ভাড়া 150 টাকা, থার্ড এসির ভাড়া 520 টাকা আর সেকেন্ড এসির ভাড়া 725 টাকা। সবুজ তামিলনাড়ু, যতদূর দেখা যায় যেন সবুজ সমুদ্র। এই ট্রেনে কিন্তু প্যান্টিকার নেই, তাই খাবার নিয়েই উঠো। খাবারের সমস্যা হতে পারে, কিন্তু যখন ট্রেনটা দাঁড়াচ্ছে স্টেশনে তখন কিছু খাবার উঠছে। এই নদীর নাম হচ্ছে পালার নদী, কর্ণাটকে জন্ম, মাঝে অন্ধ্রপ্রদেশ হয়ে তামিলনাড়ুতে এসে মিশেছে বঙ্গোপসাগরে। অবশেষে আমরা এসে পৌঁছালাম পদুচেরিতে। আমাদের আসার কথা ছিল 11টা 5-এ, ট্রেন এলো 11টা 40-এ, প্রায় 35 মিনিট লেট। এবার আমাদের হোটেলে আমরা চেকিং করব। কত লোক ট্রেন থেকে নামলো। কার্তিক রেসিডেন্সি, রাঙ্গাপিলাই স্ট্রিট, 20 রাঙ্গাপিলাই স্ট্রিট। 20। আমরা এখান থেকে একটা অটো বুক করে নিলাম 150 দিয়ে। আমরা যাচ্ছি এখন আমাদের হোটেল কার্তিক রেসিডেন্সি, যেটা হোয়াইট টাউনের খুব কাছে। আমাদের হোটেল হোয়াইট টাউনে, স্টেশন থেকে প্রায় 2 কিলোমিটার। হোটেল থেকে সেই অরবিন্দ আশ্রম আর রক বিচ খুবই কাছে, হাঁটা পথ। স্টেশনের বাইরে প্রচুর অটো পেয়ে যাবে, বাসও আছে। মজার কথা হচ্ছে এখানকার রাস্তা কিন্তু একা বেঁকা বা গোলাকার নয়, স্কোয়ার। আমরা 2 দিন এই কার্তিক রেসিডেন্সিতেই কাটাবো। চলো।